নমস্কার, ভালো আছেন সবাই? একটা ছোট্ট ইনফরমেশন দিতে এলাম আপনাদের। ইনফরমেশন মানে একটা কাজেরই কথা। প্রায়ই শোনা যায় যে এই কথাটা যে আমি সাইবার নিয়েই বলছি, হ্যাঁ, যে আপনার নামে কেস হয়ে গেছে। এই শব্দটা শুনবেন, কথাটা যে আপনার নামে কেস হয়েছে। আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হলো বা অ্যাকাউন্টে কোনো টাকা এসে এই টাকাটা হোল্ড হলো, আপনি কাউকে দেখালেন যে অমুক জায়গায় অমুক রাজ্য থেকে আপনার নামে কেস হয়েছে। কেউ একজন আপনাকে কথাটা বলে দিল। এই কথাটা শুনে কিন্তু একজন ব্যক্তি ডিপ্রেশনে চলে যাবে যে আমার নামে কেস হয়েছে। এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। কেস বা এফআইআর এটা বিএনএসএস এর 173 নম্বর ধারা অনুযায়ী একটা ফরম্যাট আছে। ওই ফরম্যাটে আপনি বা আপনার এগেনস্টে কেউ একজন কমপ্লেন করলো, ওখানে আপনার নাম থাকবে, থানার নাম থাকবে, ধারা থাকবে, কাদের এগেনস্টে কমপ্লেন, আসামিদের নাম থাকবে। সাইবার ক্রাইমে যে কেসগুলো হয় ওগুলোতে কিন্তু এই আসামিদের নাম, আপনার নামে কেস হয়েছে মানে আপনি আসামি। কিন্তু যে বা যাহারা কেউ যদি আপনাকে কখনো বলে যে আপনার নামে কেস হয়েছে, আপনি একবার রিকোয়েস্ট করবেন ওনাদেরকে যে আমাকে এফআইআরের কপিটা একটু তুলে দিন। আমি দেখতে চাই যে এফআইআরে আসামিদের লিস্টে আমার নাম আছে কি না। আমি কথা দিচ্ছি যে ওখানে আপনার নাম থাকবে না। এবারে থাকবে না কেন? কারণ এর উল্টো দিক দিয়ে বলি একটু। আপনার 5 লক্ষ টাকা স্ক্যাম হলো, আপনি সঙ্গে সঙ্গে এনসিআরপিতে 1930-তে কল করে আপনি একটা কমপ্লেন লজ করলেন, একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হলো, তৈরি হলো। পরবর্তীকালে এবারে অ্যাকনোলেজমেন্ট নাম্বার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে 2 লক্ষ টাকা হোল্ড হলো, 100টা অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা হোল্ড হলো। এবার আপনি বললেন যে আমি এটা কেস করব। এবারে কোনোভাবে আপনার কমপ্লেনটা, যেটা আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার ছিল, ওটা আপনি বললেন যে যেহেতু টাকা রিকভারি হচ্ছে না, আমার একটু কেস করার ইচ্ছা আছে। আপনি কেস করবেন। আপনার কমপ্লেনটাতে একটা স্পেসিফিক কেস মানে এফআইআর শুরু করা হলো। এবারে আপনি কি কারো নাম দিলেন কমপ্লেনটাতে যে এ এ এ এ টাকা নিয়েছে? দেননি কিন্তু। আপনি দিয়েছেন যে আমার এত টাকা স্ক্যাম হয়েছে, কোনো আননোন মিসক্রিয়েন্টস আমার টাকা স্ক্যাম করেছে। এবারে কেস হলো এবং বিএনএসএস এর 173 নম্বর ধারা অনুযায়ী যে এফআইআর এর ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে 8 নাম্বার কলামে কিন্তু সাসপেক্টেড বা আসামিদের নাম লেখা থাকে, নাম, অ্যাড্রেস। যদি জানা থাকে হবে, আর যদি জানা না থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে নাম থাকবে না। এবারে আপনি এফআইআরটা করলেন, ওইখানে আসামিদের যে লিস্টটা আছে সেই লিস্টে কি নাম লেখা থাকবে কারো? আপনি কি কারো নামে কেস করলেন? করলেন না। আপনি জাস্ট একটা কেস করলেন। এবার কারা কারা টাকাগুলো নিয়েছে, কারা কারা এই অপরাধের সঙ্গে জড়িত, এটা বের করার দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসারের, পুলিশের বা তদন্তকারী সংস্থার। সিমিলারলি এবারে এই যে 100, 150, 200টা অ্যাকাউন্টে আপনার টাকাগুলো চলে গেছে, এই 100-200 জনকে কি পুলিশ অ্যারেস্ট করবে? না। এই 100-200 জনের মধ্যে কেউ বা কাহারা 1 জন, 2 জন, 3 জন হতে পারে যারা সরাসরি জড়িত আছে। তাদেরকে পুলিশ ধরে নিয়ে আসবে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে কোর্টে পাঠাবে, রিমান্ডে নেবে দরকার পড়লে, তারপরে রিকভারি হবে। এইভাবে ইনভেস্টিগেশনটা চলবে। একইভাবে আপনার এবার ওই 100-150টা অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়েছিল বা হোল্ড হয়েছিল, কিন্তু ওই 100-150 জনকেই কিন্তু পুলিশ অ্যারেস্ট করবে না। একইভাবে আপনার অ্যাকাউন্টটা যে ফ্রিজ হয়েছে, ওপাশে গুজরাটে বা মহারাষ্ট্রে যেই ভদ্রলোক কমপ্লেনটা করেছেন, উনি কিন্তু আপনার নামে কেস করেননি বা আপনার নামে উনি কিন্তু এফআইআর করেননি। এবং ওনার হয়তো 1 কোটি টাকা স্ক্যাম হয়েছে, ওটা নিয়ে একটা এফআইআর হয়েছে বা কেস হয়েছে। সেই এফআইআরের গোটা ভারতবর্ষেই বিএনএসএস চলে, সেই এফআইআরের 8 নাম্বার কলামে কিন্তু আপনার নাম নেই। এইবারে যার 1 কোটি টাকা স্ক্যাম হলো
বা 2 কোটি টাকা স্ক্যাম হলো বা 50 লক্ষ টাকা স্ক্যাম হলো, এই 50 লক্ষ টাকা 1,000টা অ্যাকাউন্টে চলে গেছে। এবারে ওই যে এফআইআরটা হলো ওখানে গুজরাট পুলিশ বা মহারাষ্ট্র পুলিশ এনি হায়ার, ওনারা যে ইনভেস্টিগেশন করছেন, এই যে 1,000টা অ্যাকাউন্টে গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেছে, পাঞ্জাবে একটা, ওয়েস্ট বেঙ্গলে আপনার, মেঘালয়ে একটা, নাগাল্যান্ডে একটা, আন্দামানে একটা, আসামে একটা, এইভাবে গোটা ভারতবর্ষ জুড়ে যে 1,000টা অ্যাকাউন্টে টাকাগুলো ছড়িয়ে গেছে, পুলিশ কি সবাইকে ধরে ধরে নিয়ে আসবে? না। এই যে 1,000টা অ্যাকাউন্টে এই 1 কোটি টাকা বা 10 লক্ষ টাকা ছড়িয়ে গেছে, এদের মধ্যে যে বা যাহারা সরাসরি জড়িত আছে ওগুলো খুঁজে বের করার দায়িত্ব ওই পুলিশের বা ওই ইনভেস্টিগেটিং এজেন্সির। ওনারা খুঁজে কিন্তু ওই লোকগুলোকে অ্যারেস্ট করবে, যার মধ্যে আপনার থাকার সম্ভাবনা, যদি আপনি জড়িত না থাকেন। এবার আপনি জানেন, এবার আপনি ভয় পেয়ে গেলেন যে এফআইআর হয়েছে মানে অ্যারেস্ট হবে। ন স্যার, 1 কোটি টাকার কেস ওখানে, 1 কোটি হোক 100 কোটি হোক, আপনার ফাংশনারিজ কি আছে? এইবারে এই কথাটা এর আগেও আমি বলেছি যে যেখানে 1 কোটি টাকা স্ক্যাম হলো, 5,000টা অ্যাকাউন্টে টাকা চলে গেছে, ওরা এফআইআর হয়েছে, আপনাকে কেউ বা কাহারা বলছে যে আপনাকে গিয়ে ওখানে ওটা মেটাতে হবে। তাহলে এই যে 5,000টা অ্যাকাউন্ট গোটা ভারতবর্ষে চলে গেছে, 5,000টা অ্যাকাউন্টে 200, 500, 700 টাকা করে পাওয়া গেল, গোটা ভারতবর্ষ থেকে 5,000 জন লোক মহারাষ্ট্রের ওই কোর্টে গিয়ে বা ওই থানায় লাইন দেবে গিয়ে, তা কি হয়? না। সেই জন্য একটা কথা বারবার বলি আমি, আপনার যদি ইনভলভমেন্ট না থেকে থাকে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের চেহারা যদি ঠিক থেকে থাকে, 1 কোটি টাকার কেস হোক 100 কোটি টাকার কেস হোক, আপনার কোনো ভয় নেই। এবং ওই আগে কথাটা বললাম, কেউ যদি বলে থাকে যে আপনার নামে কেস হয়েছে, ওনাকে বলবেন যে দাদা আমাকে এফআইআরের কপিটা তুলে দিন, একটু সার্টিফাইড কপি পাওয়া যায়, কোর্ট থেকে তোলা যায়, আমি দেখতে চাই কোথায় আমার কোন এফআইআরে আমার নামটা লেখা আছে, কোন এফআইআরে আসামি হিসেবে আমার নামটা লেখা আছে। আমার অন্য ভিডিওগুলোতে আরও অনেক কিছু বলা আছে, ঠিক আছে? কেউ শুধু এটা দেখবে, এটা দেখে এক গাদা মেসেজ করবে আমাকে, তা নয়। আর অন্যান্য ভিডিওগুলো দেখবেন। বারবার একটাই কথা বলি আমি, আপনার যদি ইনভলভমেন্ট না থেকে থাকে, কোথায় কেস হয়েছে, কয়টা কেস হয়েছে, কতগুলো ধারায় কেস হয়েছে, কত কোটি টাকার কেস হয়েছে, আপনার কোনো যায় আসে না। আপনাকে গিয়ে ওখানে ঠিক করে আসতে হবে না। যদি আপনাকে একান্তই জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, ওরা আপনাকে নোটিশ পাঠাবে। সেই নোটিশ আসার পরও আপনি কিন্তু অ্যারেস্ট হবেন না, এই কথাটা মাথায় রাখবেন। কিন্তু অন্য ভিডিওতে বলেছি, ওগুলো দেখবেন। এই ভিডিওটা লম্বা হয়ে গেল। যাই হোক, ভালো থাকুন সবাই। কেসের নাম শুনে আতঙ্কিত হবেন না। থ্যাংক ইউ।